নমস্কার, ইটিসি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সাধারণত দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেরই কিছু কিছু কাজ বা ধরুন পড়াশুনোর ক্ষেত্রেই দুদিন পরে সেই কাজের ক্ষেত্রে একটা অনীহা চলে আসে। এই অনীহাটা কেন আসে এবং এর থেকে মুক্তির উপায় কী, এইটা নিয়েই মেইনলি আজকে কথা বলবো। দেখুন, এই অনীহা চলে আসার মেইন কারণ এটাই যে আমাদের ব্রেন সাধারণত নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চায় মিন্স ব্রেন সবসময় নতুন কিছু করতে চায়, নতুন কাজ করতে চায়। এটাই ব্রেনের স্বাভাবিক ধর্ম, এবং সেই কাজটি যখন একটা না একের বেশি একাধিক দিন করা হয়, তখন ব্রেনটি কাজটির সাথে বেশি পরিচিত হয়ে গেলে তার মধ্যে একটি একঘেয়েমি ভাব সাধারণভাবে তৈরি হয়। এটাই আমাদের ব্রেনের স্বাভাবিক ধর্ম। আরেকটি কারণ হতে পারে এটাই যে আমরা কাজের উদ্দেশ্য খুঁজে পাই না। আমাদের ব্রেন সবসময় চায় যে কোনো কাজে লাভ খুঁজতে বা লাভ দেখতে। বিনা লাভের কোনো কাজ আমাদের ব্রেন সাধারণত করতে চায় না। এটাই স্বাভাবিক ধর্ম। তাহলে আমাদের ব্রেনকে ওই কাজে আগ্রহ সৃষ্টির জন্য প্রথমত আমাদের দরকার ওই কাজে আমাদেরকে লাভ দেখাতে হবে। আর এই লাভ দেখানো বা সঠিক উদ্দেশ্য খুঁজে পাওয়া, এর জন্য কাজের প্রতি একটা সদর্থক দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যেই গড়ে তুলতে হবে। ধরুন পড়াশুনোর ক্ষেত্রে যদি উদাহরণটা দিই, তাহলে সাধারণত দেখা যায় যে আমাদের এখনকার দিনে বেশিরভাগ ছাত্রছাত্রী একটু ওপরে ক্লাসে উঠলেই তারা পড়াশুনোর প্রতি অনেকেই অনীহা তাদের মধ্যে চলে আসে। এই অনীহাটা কেন আসে? তারা ভাবে যে পড়াশুনো করে কি হবে, চাকরি বাকরি তো নেই। এটা তাদের মধ্যে স্বাভাবিক একটা ধারণা চলে আসে, যার ফলে তাদের পড়াশুনোর প্রতি এমনিই আগ্রহ কমে যায়। তারপরে ধরুন আরও যদি বলা হয়, কিছু কিছু ক্লাসের ক্ষেত্রে ধরুন ক্লাস 11 বা ক্লাস 8 পর্যন্ত ছেলে মেয়েদের পাশ ফেলের চিন্তাটা অতটা নেই। তার ফলে তাদের পড়াশুনোর প্রতি স্বাভাবিক একটা অনীহা চলে আসে। এটা শুধু পড়াশুনোর ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম, সমস্ত ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাহলে এই সঠিক উদ্দেশ্য কিভাবে খুঁজতে হবে, ব্রেনকে কিভাবে লাভ দেখানো যায়? ধরুন পড়াশুনোর ক্ষেত্রে উদাহরণটা দিই। পড়াশুনোর ক্ষেত্রে কি হয়, একটু ওপরের ক্লাসে উঠলেই ছেলে মেয়েদের মধ্যে চাকরি বাকরি নেই এই মানসিকতার থেকে বা পাশ ফেল নেই এই মানসিকতার থেকে অনীহা চলে আসে। তাহলে ছেলে মেয়েদেরকে আমাদের বোঝাতে হবে বা দেখাতে হবে যে তারা যে পড়াশুনোটা করছে সরাসরি তারা কী লাভ পাচ্ছে। তারা সেই পড়াশুনোর ফলে কিছু শিখতে পারছে প্রথমত, দ্বিতীয়ত সেই শেখার ফলে তাদের যে ব্যক্তিত্বের উন্নয়নে সেটা কাজে লাগছে। এটাই প্রাইমারি দুটো লাভ। এই লাভ দুটিকে ধরেই তাদেরকে বোঝাতে হবে এবং পড়াশুনোর আগ্রহ তাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। আবার যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি যে কাজটি করছেন সেই কাজের ক্ষেত্রে একটু ভাববেন, দেখবেন কাজের একটা যে কোনো পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিকও আছে। আপনার উপর সম্পূর্ণ যে আপনি পজিটিভটা ধরবেন না নেগেটিভটা ধরবেন। আপনি যদি পজিটিভটা বারবার ধরতে থাকেন, দেখবেন ব্রেন আপনা আপনি ক্যাচ করে নেবে আপনার ওই পজিটিভ প্রফিটের ব্যাপারটা, মানে লাভের ব্যাপারটা। তখন কাজের প্রতি আপনা আপনি আগ্রহ সৃষ্টি হবে। আবার কাজটিকে আরেকটাভাবেও করা যায়, যে কোনো কাজকে সহজে এবং ছোট ছোট অংশে ভাগ করে নিজের মতো করে করতে হবে এবং সেটা রেগুলারলি করতে হবে। তাহলে কাজটি আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এইভাবে দুটো মেইন প্রসেস আছে কাজটির প্রতি আগ্রহ ফিরিয়ে আনার। এছাড়া ধরুন আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, আমি অন্য কাজের ক্ষেত্রে উদাহরণটা দিচ্ছি। ধরুন আমি এই ভিডিও তৈরি করছি। আমি যদি প্রথমেই ভাবতে থাকি এই ভিডিওর থেকে ভিউ হবে অনেক, ভিডিওর থেকে আমি অনেক পয়সা আয় করব, এই যদি প্রথমেই ভাবতে থাকি, তাহলে আমার এই কাজের ক্ষেত্রে এই জিনিসটার ক্ষেত্রে অনীহা আসবেই, এটা অবধারিত। কারণ কি, ইউটিউবে 100 জনের মধ্যে, মানে 100 জন বলে কথা নেই, ইউটিউবে এসে ভিডিও করে কেউ গেইনার হবে এটা লাকের ব্যাপার সম্পূর্ণ, সেই লটারি কাটার মতো। কিন্তু আমি যদি এটা ভাবি যে এই ভিডিও করার জন্য আমাকে
কিছু পড়তে হচ্ছে, জানতে হচ্ছে, শিখতে হচ্ছে, যা আমার নিজের ক্ষেত্রেই বা আমার এই বলার ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে যদি আমি বিষয়টাকে ধরি, তাহলে আমি কাজের ক্ষেত্রে লাভ দেখতে পারবো এবং সেটা আমার ব্রেন সহজেই অ্যাকসেপ্ট করে নেবে এবং তার ফলে কাজটির প্রতি আমার সহজে অনীহা আসবে না। এইভাবে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে বা পড়াশুনোর ক্ষেত্রে অনীহা কাটিয়ে কাজটি কে স্বতঃস্ফূর্ততার সাথে করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।